চট্টগ্রামের ফটিকছড়ির বন্যার খবরাখবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, বানভাসী মানুষ ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা, সার্বিক বন্যার চিত্র কেমন দেখছেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেবাশিস, এই মুহূর্তে আমি আছি ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে এবং এই এলাকায় প্রায় ৩,০০০ মানুষ পানিবন্দী আছে এবং তাদের অবস্থা অনেকটাই করুণ বলা চলে। ত্রাণের সহযোগিতার যে কথাটা বললেন, একটু আগে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এখানে এসছে, আমরা দেখেছি তারা মানুষজনকে যে ত্রাণ দেওয়ার কাজটা সেটা করেছেন এবং এর পাশাপাশি সেনাবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সব জায়গায় তারা ত্রাণের যে সহায়তা সেটা তারা দিচ্ছেন। তবে মানুষজনের ঘরবাড়ি থেকে পানি কিন্তু এখনো নামেনি। অনেকেই যে রাস্তাটা ছিল ফটিকছড়ির প্রধান রোড, সেই রোডটার থেকে পানি নেমেছে। তো সেই জন্য তারা কি করছে, যে এই যে ঘরবাড়িতে পানি জমেছে সেখান থেকে তারা সড়কে এসে নিরাপদ অবস্থান করছেন। আর পাশাপাশি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো ঘরবাড়ি যেগুলো আছে, টিনের ঘর বলুন বা তাদের কাঁচা ঘরগুলো, সেগুলো পানির নিচে আছে। তাদের ত্রাণ সহায়তার জন্য তারা আকুতি করছেন। তারা বলছেন যে ত্রাণগুলো আসছে সেগুলো তাদের জন্য ক্ষণিকের জন্য খোরাক হচ্ছে, পর্যাপ্ত খোরাকটা হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা আহ্বান জানাচ্ছেন যাতে তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হয় এবং এই ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে যাতে সার্বিকভাবে সাধারণ মানুষের নজরে আসে এবং যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী আছে তারা যাতে সঠিকভাবে তাদেরকে সহযোগিতা দেয়। পানিবন্দী মানুষের এটাই আকুতি এই মুহূর্তে। দেবাশিস, ধন্যবাদ জোবায়েদ যুক্ত হবার জন্য।